So, good boy, good boy, good boy, আমার good boy. এই দরজা দিয়ে যে কি হাওয়া দিচ্ছে। হ্যাঁ দিচ্ছি। আর এই তো ঘড়ির কাঁটা 12টা 13 ঘরে যত সেলাই ফোড়াইয়ের কাজ ছিল কমপ্লিট। আমি আইব্রাউ প্লাক করে নিয়েছি, এখন সামনের চুলটা কালার করব। আজকে তো আমার মায়ের গৃহপ্রবেশ, ওই নারায়ণ পুজো দিয়ে ঘরে ঢুকবে। তা মায়ের সঙ্গে যারা ওই কীর্তন পাঠে যায় গোসাই মানুষরা মায়ের ঘরে খাওয়া দাওয়া করবে। আর গোসাই মানুষদের কি বলুন তো, ওদের রান্না ওরাই করবে, ওরাই বাড়বে, ওরাই খাবে। ওখানে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। কেউ যদি ঢোকেও এই দাঁড়া 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 থাক 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 থাক, সেই জন্য আমি 3টের পরে যাব, যখন সবাইকে প্রসাদ দেবে তখন। আর রান্না বান্না করে যাচ্ছি। আজকে মায়ের বাড়িতে যে যাব, তা রিয়াকে শাখা পড়াতে যেতে হবে, আর না হলে শাখা রিয়ালা বাড়িতে এসে শাখা পরিয়ে দেবে। আমি যখন আমার বাপের বাড়িতে যাব, একখানা এক্সট্রা নাইটি নিয়ে যাব আর একখানা শাড়ি নিয়ে যাব। যদি মন চায় তো রাতে থাকবো, আর যদি মনে হয় না বাড়ি চলে যাই তো বাড়ি চলে আসবো। আমি 22 বছরে কবে যে আমার মায়ের বাড়িতে রাত কাটিয়েছি জানি না, সেজন্য না আমার ঠিক মানে মন চাইছে থাকি। আমার ভাবছি দূর, আমার বাড়িটাই সবচেয়ে বড় স্বর্গ, এখানে আসবো, সাজবো, গুজবো, ওইখানে যাব, ওটাই ভালো হবে, বুঝেছেন। আর বিয়ে বাড়িতে সেরকম লোকজন এখনো আসেনি। তা ভাবলাম ঘরে নতুন আলু আছে, নতুন আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে রেখে যাই, তাহলে 2 বেলার হয়ে যাবে আর খেতেও স্বাদ। আর এই তো বন্ধু, ঘড়ির কাঁটা 1:45 ঘরে পুপু স্নান করতে গেছে, আমার রান্নাবান্না কমপ্লিট। আর ইন্দ্রর সঙ্গে এক ফাঁকে ব্যাংকের একটু কাজ সেরে আসলাম। ভাগ্যিস ডিমের ঝোল চাপিয়েছি, না হলে ওই রান্না ফেলে 10-5 মিনিটের জন্য ব্যাংকে যেতে গেলে আমার মাথা যা গরম হতো না। এখানে গতকালকের ডাল গরম হতে দিয়েছি, ডিমের ঝোল নামিয়ে ফেলেছি। ফড়িংয়ে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। কি শীতে ধরলো, আজকেই চাদরটা নামিয়েছি। ওই একটা দুটো করে নামাতে নামাতেই দেখবেন শীতের শেষে এতগুলো শীতের পোশাক। ভালো লাগছে বন্ধু। সামনের চুল কালো করে ফেলেছি, ওই সামনেটাই যা পাকা পাকে না। আর এই দেখুন, আমাদের প্রত্যেক সপ্তাহে এরকম ফিনাইলের ড্রাম আসে, তা ঘরের পেছনে অনেকগুলো জড়ো করে রেখেছে ইন্দ্র। বললাম বিক্রি করো না, এগুলোকে কেটে কেটে ফুলের টব বানাবো। গ্রিলের মধ্যে আটকে রাখলে দেখতে ভালোই লাগবে, তাই না? শীতকালে চতুর্দিকে একটু গাছপালা থাকলে চোখের শান্তি। দেখিয়ে দিই আপনাদের। হ্যাঁ, পুপু আসলেই খেতে বসবো। ঘরদোর সকালে ঝাড় দিয়ে পুছে নিয়েছি। ফড়িং কোথা থেকে একটা প্লাস্টিক এনে ছিঁড়ে সারা ঘরে ছড়ালো। এই দেখুন বন্ধু, গতকালকের মুগের ডাল, সবজি ডাল, ফুলকপি, পনির আর বিনস এই দিয়ে করেছিলাম। ইন্দ্র তো গাজর খেতে চায় না, গাজরের বদলে পনির দিলে বেশ ভালো লাগে গো ভেজ ডালে। আর এই হলো ডিম আলুর তরকারি, ডিম আলুর ঝোল। সব কড়াইশুঁটি নিচে তলিয়ে গেছে, হবে না এই দিয়ে খাওয়া, না হলেও খেতে হবে, কিছু করার নেই। এখনো এ বাবু আয়, লাইটটা তো বন্ধ হয়। গুড ইভিনিং। এখন সময় সন্ধে না, বিকেল 5:30। আর আমার ওই বাড়িতে যাওয়ার কথা ছিল 3:30 থেকে 4টের মধ্যে। এখনো পর্যন্ত কেউ ফোন করেনি, তাই বুঝতে পারছি আমার দেরি হয়নি। ওদেরই এখন রেডি হতে সময় লাগবে। আর আপনাদের দেখিয়ে দিই, আমার বোনের জন্য যে সোনার কানেরটা এনেছিলাম সেটা আজকেই ওর হাতে দিয়ে দেবো। সেদিন একবার দেখিয়েছিলাম, এই দেখুন, ভালো হয়েছে না? আজকে দিয়ে দিলে কাল সকালবেলায় ওই কি বলে দধিমঙ্গল হবে, তারপরে আরও যা যা কাজকর্ম হবে, তখন এটা পরে বসতে পারবে। ভালো হয়েছে না? তো চলুন। আমি পুপুকে বললাম যাবি আমাদের সঙ্গে, বলে দূর, তোমরা 2 মহিলা মিলে ওকে শাখা পড়াতে নিয়ে যাবে, তোমাদের সঙ্গে আমি কি যাব। তুমি দিদুন বাড়িতে এসে ফোন করো, যদি মনে হয় যাওয়ার তো যাবো, আর না হলে
কম্বলের নিচে শুয়ে থাকবো। আজকে শীত পড়েছে গো, আমাকেও চাদর গায়ে দিয়ে যেতে হবে। চলুন। হ্যাঁ, ইন্দ্র 4টে 4:30 সময় বাড়ি এসছে, এখন আর তাকে ডাকা যাবে না। চলুন, কালকে তো বলে আসলাম শাঁখারিয়ালাকে বাড়িতে ডেকে মেয়েটাকে শাঁখা পরিয়ে দিক। কেউ রাজি হচ্ছে, কেউ রাজি হচ্ছে না। একবার বলছে ওই নিস্তারিণী কালীবাড়িতে নিয়ে গিয়ে শাঁখা পরিয়ে আনতে। এখন দেখা যাক, সবাই যেরকম বলবে সেই রকমই হবে। লাইটটা অফ না করলে উনি আবার ঘুমাতে পারছে না, বুঝেছেন তো। আর আমার সাজগোজ ঠিক আছে বন্ধু, অনেকদিন পর এই শাড়িটা বের করেছি। ব্লাউজটা হাতায় একটু টাইট হয়েছে, সেলাই খুলে আবার সেলাই করে পরে বেরোচ্ছি, তাহলে ভাবুন। আজকে আমার গেটের সামনে একখানা প্রজাপতি লাইট লাগিয়েছে। আমার এই লাইটটা দেখেই মন ভালো হয়ে যাচ্ছে জানেন। আমার মা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই তো ভোরই তো, দেখো একটু পরেই সূর্য উঠবে। পুপু এখন আসবে না, পুপু পরে আসবে। কবে? কালকে? কালকে না, ওকে এখন শাঁখা পড়াতে নিয়ে যাবো। ও এসে কি করবে? তোমাদের বিয়ে বাড়ির লোকজন কই? তোর থেকেই তো শুরু হবে, তো বাড়ির বড় মেয়ে। ওই যে লোক এসে গেছে, কত দূর থেকে লোক চলে আসছে। ওই তো নেড়ি, এই তো নেড়ি চুল মাথায় দিয়ে চলে। এই চোখ মুখে ঢুকে গেছে কেন? ঘুমায়নি, প্রেমের চিন্তা কত, প্রেমে পড়েছে। বলছে প্রেমের চিন্তায় কাত। আসছে গাড়ি করে, হাতে করে আন। আমি জুতো নিয়ে আসি। কোথায় জুতো আছে তোমার? হাই চপলানি। ও তুমি তো কিনতে যাচ্ছিলে গো। খালি হাতে হাই চপলানতে যাচ্ছি। আর চাবি নিয়ে। চাবি নিয়ে। এর আগে একবার বলে আমি জুতো আনতে যাচ্ছি রাস্তার ওপারে। মায়ের চাদরটা একদম নষ্ট হয়ে গেছে। এই চাদরটা আর গায়ে দিতে হবে না। এই চাদরটা একদম নষ্ট হয়ে গেছে মা, দেখে কেমন নোংরা নোংরা লাগছে। আরে বাড়িতে অনুষ্ঠান শুরু হচ্ছে, এই চাদর আগে ভাঁজ করে ঘরে ঢুকাও। সেদিনও তুমি পড়েছিলা, ভাল লাগছিল না দেখতে। কোন ঘরে? তোমার এই বড় ঘর খোলা রয়েছে? হ্যাঁ খোলা আছে, চৌকি পাতা আছে, তোষক পোষক নিব। ও কোথায় পুজোটা কোথায় করেছো সোনামণি? এই রিয়া শাখা পড়তে যাবে না? না শাখাওয়ালা আসবে, শাখারিয়ালা আসবে বাড়ি? কালকে পড়াবে? কালকে কখন পড়বে? বাড়িতে আসতে হবে তো তাহলে শাখাওয়ালাকে। হ্যাঁ দেখি এই কত লোক তো, আমি আবার ভাবছি বিয়ে বাড়িতে লোক কই, কারোর গলার আওয়াজ। ও সূর্যদার জন্মদিন? হে ভগবান, আমি তো ভুলে গেছি সূর্যদার জন্মদিন যে আজকে। হ্যাঁ কালকে হ্যাঁ রাতে গেলে চলো তোমার ঘরে। ঠাকুমা এত চেঁচামেচি নিতে পারছে না। ও এই সরা কুলো কার ঠাকুমা? ও আচ্ছা, হরি মন্দির। এইটা আমার ছিল, আমার মা দিয়েছিল ব্রত করতে। ও আমি এত ছেলে মেয়ে নিয়ে আমি তবু করছি। হ্যাঁ হাতটা দিয়ে ফেলাইছি, তোমার মায়ের কাটি দিয়ে কইছি হ্যাঁ কান্না করতে পারবো। তাই তো। একটা সরা কে কামড়াইবো? আমার হরি ঠাকুর। এই যে আমার পিসির ছেলে সব মুখ চাপা দেয়, সাজগোজ ঠিক হয়নি আজকে। ওমা এই দেখো, ওমা এই দেখো দেখো, রিয়ার জন্য যে কানেরটা এনেছে পরিয়ে দে। ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আমার যেতে দে, যাও যাও। ভালো আছে? ভালো লাগে তো। এই কাকি কোথায়? কাকিকে একবার দেখাই, বেদনাকে দেখাই। এই দেখ রিয়ার জন্য এই কানেরটা এনেছি, বেদনাকে পাঠাও তো মা। এই যে আমার পিসি, কত বছর পরে যে ওকে আমি দেখলাম। হ্যাঁ কালকে সকালবেলায় পড়বে তো।
কালকে যখন বৃদ্ধিতে বসবে তখন এই কানেরটা পরেই বসবে। সকালবেলায় পরিয়ে দেবা। হ্যাঁ অর্পিতা দেখে নিয়েছে। ও কালকে পড়লেই দেখতে পাবে, বুঝেছো? আমার ঠাকুমা সব কিছু রেডি করে রেখেছে। এখন আমরা সবাই মিলে যাব গঙ্গা নিমন্ত্রণ করতে, তারপরে এসে রিয়াকে নিয়ে শাখা পড়াতে যেতে হবে। এখনো ঠিক করতে পারছে না আজকেই ও শাখা পড়বে, সকালবেলায় শাকারিয়ালা এসে শাখা পড়াবে। আজকে পড়িয়ে আনলে ভালো হয় না? কালকে সকাল থেকে ফটো ফটো তোলা শুরু হবে। এইটা এখন ছড়িয়ে দেবো। ঠাকুর সুখে থাকে, তুমি সুখে রাখো, ছড়িয়ে দাও। এইখানে রাখবো, মাটি এটা পরিচয় বানাইতে হবে। কুলোতে 5টা ফোঁটা। হ্যাঁ ওইখান থেকে আরম্ভ করো, এখান থেকে এখানে 3টা দেবো, এখানে একটা দেবো। তোমার ঠাকুরের থালা আছে না, ওটা দিয়ে গোটটা পেতে। আমার যদি কাজ আছে আমি একটু দোকানে যেতাম। আমি লাল নোকপালিশ দরকার আমার। লাল নেই, দেখো এটা আছে। কি করবা নীল পালিশ দিয়ে কাকি? হ্যাঁ কি করবা? আরে আমি আলতাটা পরলে একটু নোক পালিশ করব। এই শোনো, এই মাথার তেলে কি, এই শোনো কি করি আমি, কি করি শোনো, এত গাটা তেলে শিখে আনালা হয় না মাথার। হ্যাঁ হ্যাঁ সেই সিঁড়িটা কোথায়? হ্যালো বুবু। কালো গাছটা পড়ে আর কাউকে খুঁজে না, চলে এসে চলে এসে। আস্তে হাঁটো আস্তে হাঁটো। মেন ক্যারেক্টার জোরে দৌড়াচ্ছে। এই ঘন্টা কাশো নিয়ে যেতে পারতাম তো আমরা। থালা বাসন মন্দির থেকে ঢোলটা নিয়ে নিচ্ছি। এসো রনি পেছো, আসছিস না তো তুই? টিভিতে চালিয়ে দেখবো এটা, যদি কেউ না এসছে। দাঁড়ালে দাঁড়িয়েই থাকো। তোমরা 5 মিনিটের ঘাটকে কভার করেছো 35 মিনিটে। কার কোমর ব্যথা করছে? এইবার মনে হচ্ছে তোমার মেয়ের বিয়ের বয়স সত্যি হয়ে গেছে, তোমারও বয়স হয়ে গেছে। আর এরা এত গল্প জুড়েছে, এত গল্প জুড়েছে। গঙ্গা নিমন্ত্রণ করে চলে এসেছি। আর আমার ওই বোনকে ওর মাসিদের সঙ্গে শাখা পড়তে পাঠানো হয়েছে। একটা শাখার দোকান বন্ধ পেয়েছি, আবার সামনের শাখার দোকানে গেছে। আমার মাকে সারা বাড়িতে খুঁজে খুঁজে মরছি। মা ছাদে এসে বসে রয়েছে। ও এইখানে পুজো করেছো তুমি? হ্যাঁ। ও তোমার নিচের ঘরে পুজো করোনি? না, জল ছিটিয়ে দিয়েছে। ও এখানেই পুজো করেছি। তারপরে যখন না পারবো নিচে নামিয়ে নেবো। হ্যাঁ ঠিক করেছো। ও আমার মা এই ঠাকুর ঘরে নারায়ণ পুজো দিয়েছে। এই মাত্র মুছলো তো, আর ভেতরে যাচ্ছি না, ওই যে ঠাকুর চলে এসছে।
মায়ের রাধা গোবিন্দ জায়গা মতো বসে পড়েছে। হ্যাঁ ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসো। এই সিঁড়িটা খাড়া হয়েছে একটু, সব সিঁড়ি ঠিক আছে, তবে এই সিঁড়িটা একটু খাড়া, উঠতে নামতে কষ্ট হবে। চলুন বন্ধু, আমি ভেবেছিলাম আজকে থাকবো, তারপরে এখন মনে হচ্ছে দূর বাড়ি চলে যাই। বাড়ি না গেলে ঘুম হবে না, জানেন তো। ভোরবেলায় আমি সোয়াগ জল ভরতে যাবে সূর্য ওঠার আগে, তখন আমি আসতে পারবো না, আমি অত ভোরে উঠতে পারি না ভাই। সানাই লাগিয়েছে, সানাই। এই ওই গান না চালিয়ে সানাইয়ের আওয়াজ কানে আসলে বেশ বিয়ে বাড়ি মনে হয়, তাই না গো? হয়ে গেল। হাসিস কি? আর 2 বছর পর তো তোকেও এরকম পড়তে হবে। ছেড়ে দে, ওকে ছেড়ে দে মা, ও মাথা গরম আছে, ওর মা তারপর ধূপ ধাপ মারবে, তখন দেখতে ভালো লাগবে না। যা তো মা, আমি এবার আমাকে নমস্কার করতে আসি। সব ভালো থেকো। রাজাকে নমস্কার করতে দেখবে। ওটা দিয়ে অল আউটের তেল বানাচ্ছে না গো? হ্যাঁ, কর্পূর আর কেরোসিন দিয়ে অল আউটের তেল বানাচ্ছে। আমরা তো কেরোসিন পারি না। দ্যাট ইজ বুদ্ধি। আরে ভালো বুদ্ধি। ওই অল আউটের তেলের থেকে কেরোসিনের দাম বেশি, হিসাব করে দেখ। অনেক দিন হ্যাঁ, অল আউট কিনে অল আউটের তেল কিনে ভালো। টাটা সবাইকে, টাটা। এই পিসি টাটা। হ্যাঁ 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 হ্যাঁ। ও ঠাকুমা টাটা, ভালো থেকো। আর এগিয়ে দিয়ে আসতে হবে না, আমার প্রভু চলে এসছে। না কাকি, অনেক দেরি হয়ে গেছে, 10টা বাজে কাকি। আর 10টা বেজে গেছে, এরপরে টোটো অটো পাবো না তো, যেতে অসুবিধা হবে। ইন্দ্র আর নিতে আসতে পারবে না। ও কাকি আসলাম, টাটা। এই আমার মাকে বলে দিস টাটা। ও মা, হ্যাঁ না আজকে থাকবো না। ও মা একটু এদিকে আসো, দেখাই তোমার মুখটা। হ্যাঁ তুমিও শুয়ে পড়ো। এই যে আমার মা সেই ভোরবেলা উঠে থেকে কাজকর্ম করেই যাচ্ছে, এবার তুমি শুয়ে পড়ো। না না আর 10টা বাজে, টোটো অটো পাবো না। না না আমি বাড়িতে আমার আছে, বাড়িতে আছে। 10টা বাজে রে পিসি, আসলাম সবাইকে। তো চলুন বন্ধু, হয়ে গেল। হ্যাঁ 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 টাটা। তুইও চলে আসিস কালকে সময় মতো। হ্যাঁ, আমার পিসির সঙ্গে প্রায় অনেক বছর পরে আমার দেখা হলো। পিসির চোখ মুখ পুরো বদলে গেছে। পিসি বলছে তুইও অনেক বদলে গেছিস। এই অনুষ্ঠান পার্বণেই আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়, নাহলে এখন আর কে কার বাড়িতে যায় গো। কারোর হাতে অত সময় নেই যে যাবে খাবে। এই উৎসব অনুষ্ঠানেই দেখা হয়। চল তো চলুন বন্ধু, এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, কিন্তু এখনো খাওয়ার এসে পৌঁছায়নি। 10টা বেজে যাচ্ছে, আমি আর এখানে বসতে পারছি না।